তো কাচ্চির জন্য প্রথমে এখানে আমি হচ্ছে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিব। দেখতে পাচ্ছেন এই সব পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিলাম, এগুলোকে আমি বেরেস্তা করে নেব। আর এখানে হচ্ছে এই যে আলুগুলোকে আমি একটু ফুড কালার আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, এই আলুটাকে ভেজে নেব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিয়াস ডেইলি কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো টাইটেল থাম্বনেল দেখে ইন্ট্রোটা দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন আজকে আপনাদের জন্য চমৎকার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর ভিডিওটি দেখার শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। হ্যাঁ, আজকে আপনাদের জন্য ঘরে খুব সহজেই কিভাবে ট্রেডিশনাল কাচ্চি বিরিয়ানি করা যায় সেটাই আজকে আপনাদের সামনে আমি দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন রেগুলার কাট করা আমি এখানে প্রায় 1 কেজির মতন চিকেন আছে, এটা আমি ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম মশলার বাহার। তো কাচ্চি তৈরি করতে এই ধরনের সব মশলাগুলোই আমার লাগবে, তো এই অংশটা স্কিপ না করে পুরোপুরি দেখুন। তো এখানে প্রথমে হচ্ছে আমি 2 টেবিল চামচ পরিমাণের আদা রসুন পেস্ট এখানে দিয়ে দিচ্ছি। আর এখন এখানে দিয়ে দিব হচ্ছে টক দই, এটাও আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ এখানে টক দই দিয়ে দিব। বাসায় যদি এরকম দারুণ আর মজার একটি কাচ্চি বিরিয়ানি খেতে চান খুব সহজ উপায়, তবে অবশ্যই কিন্তু আমার ভিডিওটি পুরোপুরি ফলো করবেন, একটু অংশ স্কিপ করবেন না, তাহলে আপনারা সুন্দর একটি কাচ্চি বিরিয়ানি বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর চিকেন দিয়ে করা তো একদমই ইজি। এখানে আমি 2 চা চামচ পরিমাণের রাঁধুনি বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা এখানে ব্যবহার করতে পারেন। 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। আর এখানে একটা মশলা, এটা আমার হোমমেড গরম মশলা আছে, তো এটা আমি বাসায় তৈরি করি। এর ভিডিওটা যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর স্বাদমতো লবণ আমি নিয়ে নিয়েছি। এখন এই পুরো মশলাটাই আমি চিকেনের মধ্যে ঢেলে দিব। আর এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে কাজু আর কাঠবাদাম একসাথে আমি পেস্ট করে নিয়েছি। এখানে প্রায় 10-12টার মতন কাজু কাঠবাদাম মিলিয়ে আমি পেস্ট করে নিয়েছি। তো এটা আমি এখন এখানে দিয়ে দিলাম। আর এখানে এখন আমি দিয়ে দিব হচ্ছে 1 মুঠের মতন বেরেস্তা। তো যেহেতু কাচ্চিটা কাঁচা গোশত দিয়ে করা হয়, সেক্ষেত্রে কিন্তু এটার ম্যারিনেশনটা খুব ভালো হতে হবে। তো ম্যারিনেশনটা যত ভালো হবে কাচ্চির ফ্লেভারটাও কিন্তু তত ভালো হবে। আর কাচ্চি মানেই কিন্তু মশলাদার আর ফ্লেভারফুল একটি বিরিয়ানি। তো এখানে এখন আমি দিয়ে দিব হচ্ছে বেরেস্তা আর আলুটা যে ভেজে রেখেছিলাম সেই তেলটা পুরোটাই আমি এখন এখানে দিয়ে দিব। আর এই তেলটা দিলে কিন্তু কাচ্চির মানে ফ্লেভারটা খুব ভালো হয়। আর এখানে আমি এখন দিয়ে দিব কেওড়া জল, বিরিয়ানির সুন্দর একটা স্মেল হওয়ার জন্য। এখানে আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণের কেওড়া জল দিয়ে দিলাম। আর এখানে আরও সুন্দর টেস্ট আনার জন্য আমি এখন এখানে দিয়ে দিব বাঘাবাড়ি স্পেশাল ঘি। তো আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি আরও কয়েক ধাপে আমি ঘি ব্যবহার করব, কারণ বিরিয়ানিতে ঘি থাকবে না তা তো আর হয় না। বিরিয়ানির মধ্যে ঘিটা কিন্তু অসম্ভব একটা ফ্লেভার নিয়ে আসে। তো এখন আমি হাতের সাহায্যে পুরো চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করব। আর এই কাজটা অবশ্যই হাতের সাহায্যে করতে হবে, কারণ এর মানে মাখানোটা যত সুন্দর হবে আর বিরিয়ানিটা খেতে কিন্তু তত মজা হবে। যেহেতু এর সমস্ত মেইন টেকনিকটাই হচ্ছে এই কাঁচা গোশত মাখানোর মধ্যে। তো এটা ভালো করে আমার মাখানো হয়ে গেছে, এখন 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। প্রায় 2 ঘন্টা পর এখন চলে আসলাম কাচ্চির জন্য যে রাইসটা লাগবে সেটা প্রিপারেশন করার জন্য। তো এখানে দেখতেই পাচ্ছেন একটা হাঁড়িতে আমি পানি বসিয়ে দিয়েছি, পানিটা কিন্তু অলরেডি বলক চলে এসেছে। দিয়ে দিলাম একটুখানি তেল, যাতে রাইসটা খুব সুন্দর ঝরঝরা হয়। আর এখানে এই সব গরম মশলাগুলো এলাচি, লবঙ্গ, তেজপাতা, তারপর জয়ত্রী, কাবাব চিনি, শাহজিরা, এই সব মশলাগুলো এখন আমি পানির মধ্যে দিয়ে দিলাম। আর এখন আমি এখানে দিয়ে দিব
কিছুটা পরিমাণের লবণ, যাতে রাইসটার মানে ফ্লেভারটা ঠিক থাকে। তো এই সম্পূর্ণ পানিটা যখন বলক উঠে আসবে তখনই আমি এর মধ্যে হচ্ছে বাসমতি চালটা আমি দিয়ে দিব। আজকে আমি বাসমতি চাল দিয়ে চিকেন কাচ্চি বিরিয়ানিটা করব। তো অলরেডি কিন্তু পানির বলক উঠে এসেছে। তো চালটাকে কিন্তু আমি 20 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম। এখন সম্পূর্ণ চালটা এই পানির মধ্যে দিয়ে দিব। আর এটা ভালো করে যখন বলক উঠে আসবে, অর্থাৎ 60 থেকে 70% মতন হলেই আমি পানিটাকে ঝরিয়ে নিব। অর্থাৎ ভেতরে যখন একটু দানা দানা ভাব থাকবে রাইসটার ভেতরে, তখনই আমি এটা ঝরা দিয়ে নিব। তো এই যে রাইসটা দেখতেই পাচ্ছেন বলক উঠে এসেছে, আমি ঠিক যেমনটা চেয়েছি ওই পর্যায়ে চলে এসেছে। এখন হচ্ছে এভাবে একটা স্ট্রেনারের মধ্যে আমি রাইসটাকে ঝরা দিয়ে নিচ্ছি। কাচ্চি সুন্দর একটা টেস্ট আসার জন্য আমি যে পানিটা ঝরিয়ে রেখেছি এখান থেকে কিছুটা পরিমাণে পানি নিয়ে নিলাম। এইটার মধ্যেই আমি দুধ গুলিয়ে তারপর দিয়ে দিব। সব জিনিসপত্রই কিন্তু এখন মোটামুটি রেডি। তো এখন কাচ্চিটা সাজানোর জন্য চলে আসলাম। তো এখানে প্রথমেই হাঁড়িটার মধ্যে আমি সব চিকেনগুলো দিয়ে দিয়েছি। আর একটা কথা খেয়াল রাখবেন, কাচ্চি বসানোর জন্য অবশ্যই মোটা তলাযুক্ত একটি হাঁড়ি নিয়ে নেবেন, কারণ কাচ্চিটা তো দমে বসিয়ে রাখতে হয়। তো এটার তলাটা অবশ্যই মোটা হতে হবে। তো এখানে আমি সব চিকেনগুলো দিয়ে ভালো করে হাতের সাহায্যে চারপাশ থেকে বসিয়ে নিচ্ছি, যাতে সুন্দরভাবে চিকেনটা কুক হতে পারে। তো প্রথমে আমি এই জন্য হাতের সাহায্যে এই কাজটা করলাম। আর এখন এখানে হচ্ছে আমি এই যে আলুটাকে যে ভেজে রেখেছি, এই যে দেখতেই পাচ্ছেন, তো এই আলুগুলোকে আগে এখানে আমি বসিয়ে নেব। আর এখন এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণের বেরেস্তা। তো বেরেস্তা আমি এখানে দিয়ে দিয়েছি, পরে আবার আরও কিছুটা আমি রাইসের সাথে অ্যাড করব। আর এখানে আমি এখন দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ, আর দিয়ে দেব হচ্ছে কিছুটা পরিমাণের কিশমিশ। তো আমি আমার পছন্দ মতো কাচ্চিটা সাজিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাচ্চিটাকে সাজিয়ে নিতে পারেন। তো এভাবে চিকেনটা কিন্তু সুন্দর করে দেওয়া হয়ে গেল। আমি এখন এখানে রাইসটা দিয়ে ভালো করে সুন্দর করে গরম গরম থাকা অবস্থায় রাইসটা দিতে হবে। তো রাইসটা দিয়ে ভালো করে আমি রাইসটাকে সুন্দর করে সাজিয়ে নিব। সম্পূর্ণ রাইসটা কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে। আর এই যে গরম পানির মধ্যে কিন্তু আমি ঘি আর গুঁড়া দুধ দিয়ে একসাথে আমি গুলিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে এই গোলানো দুধটা আমি হচ্ছে রাইসের উপর সুন্দর করে দিয়ে দিব। তো এটা আসলে প্রচণ্ড গরম, আমি হাত দিয়ে ধরতে পারছিলাম না, তাই এখন পুরোটাই আমি ধরে আস্তে করে সুন্দর করে চারপাশ থেকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ঢেলে দিব। তো এইভাবে গুঁড়া দুধ দিয়ে ঘি দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে বিরিয়ানির মধ্যে। আর এখন এখানে আমি দিয়ে দিব হচ্ছে কিছুটা পরিমাণে কেওড়া জল, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে বিরিয়ানির। আর এখানে দেখতে সুন্দর লাগার জন্য আমি জাস্ট একটু ফুড কালার ইউজ করব। এটার আপনারা চাইলে দিতেও পারেন অথবা স্কিপ করতে পারেন। তো আমার কাছে এভাবে দিলে ভালো লাগে, একটু কালারফুল হয়, দেখতে খুব ভালো লাগে। তো কাচ্চিটা একটু কালারফুল হলেও কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগে, খেতে যেমন মজা দেখতেও তেমনি ভালো লাগে। আর এখন হচ্ছে আমি কাঁচা মরিচ, আলু বুখারা, কিশমিশ, কাজু বাদাম এগুলো সব দিয়ে আমি সুন্দর করে উপর থেকে সাজিয়ে নিচ্ছি। আর ফাইনালি আমি উপর থেকে এখন হচ্ছে কিছুটা পরিমাণে বেরেস্তা দিয়ে দিব দেখতে সুন্দর লাগার জন্য। তো এটা যার যার পছন্দ অনুযায়ী আপনারা এভাবে করে কাচ্চিটাকে সুন্দর করে সাজিয়ে নেবেন। আর এখন আমি দিয়ে দিব হচ্ছে ফাইনালি এখানে ঘি। তো এর ঢাকনাটা খুললে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার বের হবে। তো কাচ্চিতে এই জন্য একটু বেশি পরিমাণের ঘি ব্যবহার করতে হয়। তো ঘিটা দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে এখানে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আগে হচ্ছে এর মুখটাকে আমি সিল করব।
কারণ যেহেতু এটা তো মানে প্লেন ঢাকনা না এটার সাথে, তো এই কারণে আমি হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে ফয়েল দিয়ে ভালো করে সিল করে নিচ্ছি, কারণ এটা তো দমে থাকবে, ভেতর থেকে যাতে কোনো প্রকারের বাষ্প বের হয়ে না আসে এটাই আমি নিশ্চিত করার চেষ্টা করেছি। আর এখন ঢাকনাটা বসিয়ে এখানে আমি যে একটু আটা দিয়ে একটা ডো করে রেখেছিলাম, এটা দিয়ে এখন ভালোভাবে চারপাশ থেকে আমি হাঁড়ির মুখটা সিল করে দিব, যাতে একদম কোনো ধরনের বাষ্প ভেতর থেকে বের না হয়ে আসে এবং কাচ্চিটা খুব সুন্দরভাবে পারফেক্টভাবে রান্না করা যায়। তো এইখানে আমি একটা দেখতে পেরেছেন মোটা আমি একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে আগে থেকেই ভালো করে এটাকে গরম করে নিয়েছি। তো এটার মধ্যেই এখন আমি বিসমিল্লাহ এই যে হাঁড়িটা বসিয়ে দিলাম। তো প্রথমে 5 মিনিটের মতন আমি হাই হিটে রান্না করব, এরপরে চুলার আঁচটা একদম এই যে দেখুন একদম এরকম কমিয়ে প্রায় 30 থেকে 40 মিনিটের মতন আমি চিকেন কাচ্চি বিরিয়ানিটাকে দমে বসিয়ে রান্না করে নেব। তো এই দেখুন প্রায় 40 মিনিট পর আমি হাঁড়িটাকে নামিয়ে নিয়েছি। এখন চলুন আপনাদেরকে কাচ্চিটা আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আসলে ফাইনালি এর লুকটা কেমন হলো এবং এটা কতটা টেন্ডার হয়েছে। তো এভাবে একটা ছুরির সাহায্যে আমি যে মুখটা সিল করে রেখেছিলাম আটা দিয়ে এটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো এটা কিন্তু প্রচুর গরম, হাতের মধ্যে খুব গরম ভাব লাগছিল। তো আমি অপেক্ষা করছি যে এর লুকটা দেখার জন্য, খুব এক্সাইটেড আমি কেমন হলো, কারণ আমি দ্বিতীয়বারের মতন কাচ্চি রান্না করলাম। তো মাশাআল্লাহ খুব সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে, আর মাশাআল্লাহ দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে। তো এখন একটু কাচ্চিটা কেটে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে ভেতর থেকে চিকেনটা কেমন সিদ্ধ হয়েছে। তো এইভাবে আমি একটা কাঠের খুন্তির সাহায্যে এক পাশ থেকে কাচ্চিটাকে কেটে নিচ্ছি। তো মাশাআল্লাহ ভেতর থেকেও কিন্তু খুব সুন্দরভাবে চিকেনটা একদম টেন্ডার হয়ে গিয়েছে। তো খুব সুন্দরভাবে কিন্তু চিকেন কাচ্চি বিরিয়ানিটা রান্না হয়ে গেল। তো চলুন আজকে আপনাদেরকে এই মজাদার চিকেন কাচ্চি বিরিয়ানিটা এখন একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং খুব সহজ উপায়ে তৈরি চিকেন কাচ্চি বিরিয়ানি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আর এত সুন্দর করে প্ল্যাটার সাজানো দেখে আমার বাচ্চারা খুব এনজয় করে খেয়েছে। দেখুন চিকেনটাও কিন্তু খুব ভালোভাবে টেন্ডার হয়ে গিয়েছে। তো ঠিক সেম একই পদ্ধতি আপনারা ফলো করে বিফ এবং মাটন দিয়েও করে নিতে পারেন, সেই ক্ষেত্রে 7-8 ঘন্টা ম্যারিনেশনের টাইমটা লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর মাত্র 2 ঘন্টা ম্যারিনেশন করে এভাবে মজার একটি কাচ্চি বিরিয়ানি বাসায় খুব সহজে রান্না করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আরও নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ।